ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমি ঘুরতে চলে এসেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা পোদ্দার বাড়ি। এই বাড়িটির সৌন্দর্য এবং এর পেছনে লুকিয়ে থাকা কিছু ইতিহাস আজ আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে ঘুরে দেখি এই সুন্দর পোদ্দার বাড়িটি। বাড়িটিতে ঢুকতেই চোখে পড়বে সবুজ মাঠের দক্ষিণ পাশে বিশাল বড় একটা পুকুর, আর সেই পুকুরে রয়েছে দুইটি দৃষ্টিনন্দন ঘাট। প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচীন ঐতিহাসিক স্থাপনা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আক্ষরিক অর্থে না হলেও সুদূর অতীতকে অনুভব করার এক চমৎকার উপায় হল ঐতিহাসিক দর্শনীয় স্থানসমূহ। তেমনই এক ঐতিহাসিক নিদর্শন মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা পোদ্দার বাড়ি। ইছামতি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা ঝিটকা হাট ব্রিটিশ আমল থেকেই ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল। 19 শতকের শুরুর দিকে এই অঞ্চলের 7 একর জমির ওপর দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করেন 3 সহোদর ভাই। তারপর থেকেই এটি ঝিটকা পোদ্দার বাড়ি নামে পরিচিতি লাভ করে। জানা যায় উপজেলা ঝিটকা অঞ্চলে বাল্লা ইউনিয়নের তৎকালীন সময়ের ধর্নাঢ্য পরিবারের খ্যাত পোদ্দার বাড়ির মূল কর্ণধার ছিলেন মহারাজ পোদ্দার। আর মহারাজ পোদ্দারের ছিল 2 সন্তান, রাম পোদ্দার ও আনন্দমোহন পোদ্দার। এই আনন্দমোহন পোদ্দারের ছিল 3 সন্তান, যোগেশ্বর পোদ্দার, সর্বেশ্বর পোদ্দার ও হরমোহন পোদ্দার। বাবার পৈতৃক সূত্রে পাওয়া 7 একর জমির ওপর 19 শতকের গোড়ার দিকে 3 সহোদর মিলে গড়ে তোলেন দৃষ্টিনন্দন এই ভিন্ন স্থাপনাটি। উত্তর পাশে আছে দক্ষিণ পশ্চিম ও বহুমুখী কারুকার্য খণ্ডিত 3টি প্রাসাদ। একতলা বিশিষ্ট 3টি প্রাসাদে 4 থেকে 5টি করে বিশাল আকারের কক্ষ রয়েছে। এই প্রাসাদে থাকতেন পোদ্দার বাড়ির সদস্যরা, তবে সংস্কারের অভাবে প্রাসাদগুলো এখন জরাজীর্ণ। 1947 সালে দেশভাগের সময় আনন্দমোহন পোদ্দারের বংশধরেরা সপরিবারে ভারতে চলে যায়। 1965 সালে পাকিস্তান সরকার বাড়িটি অধিগ্রহণ করলেও 2 একর জমি বাড়ির বংশধরদের জন্য রয়ে যায়। বর্তমানে এই বাড়িটি উপজেলার অন্যতম এবং একমাত্র দর্শনীয় স্থান। 1971 সালে মুক্তিযুদ্ধের স্মৃতিও বহন করে এই বাড়িটি। ওই সময় এখানে মুক্তি বাহিনীর ক্যাম্প করা হয়। আগস্ট মাস থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্প পরিচালিত হয়। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় 200 বছরেরও পুরনো এই বাড়িটি। গ্রামীণ পরিবেশে একদমই অন্যরকম একটা জায়গা। আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে। এই ঘরটিতেই বিচার সালিশ হতো, আর এই ঘরটি 4-5টা এবং বারান্দা সম্পূর্ণ কাঠের তৈরি, আর উপরের চালটা হচ্ছে টিনের। সো ভিউয়ার্স, আজকে আমার এই পোদ্দার বাড়ির ভিডিওটা সকলের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।